আমি জালাল আহমেদ জসিম, সদস্য নম্বর 560, ওয়ার্ড সম্পাদক, রাসুল আজম মার্কেট, দোকান মালিক, ব্যবসায়ী বহুমুখী সংঘ সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 147 লিমিটেড। ফ্যাসিস্ট নিউ মার্কেট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, জুলাই একাধিক হত্যা মামলার আসামি, সন্ত্রাসী অবৈধ সভাপতি জনাব মোতালেব মিয়া ও তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী আবু সাইদ আকাশ ও তার ভাতিজা আলাউদ্দিন এবং বিএনপির নামধারী সাবেক সভাপতি, নিউ মার্কেট থানা যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ জনাব মকবুল হোসেন সরকার কর্তৃক জালিয়াতির মাধ্যমে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করে জোরপূর্বক সম্পাদকের পদ থেকে পদত্যাগ দেখানো এবং বাদীগণকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার এর জন্য জিম্মি করে অস্ত্রসহ হত্যা পরিকল্পনা সংগঠিত করে। জালিয়াতির মাধ্যমে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করে জোরপূর্বক সম্পাদকের পদ থেকে পদত্যাগ দেখানো, এগুলা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সমবায় কর্তৃক যেগুলা বিভিন্ন অধিদপ্তর, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং সমবায় বরাবর যেগুলা হয়েছে, এবং আমার বাসায় যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমার বাসায় একাধিক হামলা এবং আমাকে একাধিকবার টর্চার করা হয়েছে, একাধিকবার সমস্যা করা হয়েছে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে আমার যে সমবায় অধিদপ্তরে জমা দেওয়া আছে এগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। বিনীত জানাচ্ছি, আমি জালাল আহমেদ জসিম, সদস্য 560, ওয়ার্ড সম্পাদক, রাসুল আজম মার্কেটের 5 রাসুল আজম মার্কেট, রেজিস্ট্রেশন নম্বর 147, 11 সেপ্টেম্বর 2024, সভাপতি মোতালেব মিয়া জরুরি নোটিশের মাধ্যমে আমরা দোকান মালিক ব্যবসায়ীদের সাথে একটি মত বিনিময় সভা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন তৎকালীন নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ মহসিন সাহেব। আলোচনা মার্কেটের বিদ্যুৎ বিল, হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা কমিটি সংক্রান্ত কথা উঠে আসে। উক্ত সভায় একটি সিদ্ধান্ত দোকান ভাড়া কিছু ছাড়ের বিষয় নিয়ে সমাপ্ত করেন। এই বিষয়গুলো নিয়ে আবার মত বিনিময় সভা করার কথা ছিল, কিন্তু তিনি কথা অনুযায়ী কাজ করেননি। তারপর আমরা 30 সেপ্টেম্বর দোকান মালিক ব্যবসায়ীদের সভাপতি মোতালেবের অনিয়মের বিরুদ্ধে একটি মানববন্ধন করি। আমি ওই মানববন্ধনে তার অনিয়মের কথাগুলো তুলে ধরি। তারপরে জানতে পারি সে গোপনে অনিয়ম ভাবে জৈনিক ব্যক্তি কামাল হোসেনকে সম্পাদক করে। কামাল হোসেন ও মোতালেব মিয়া মিলে আমার 16টি দোকানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে বিদ্যুৎ না থাকার কারণে আমি দোকানগুলোর দামি ফিল্টারিং মেশিনগুলো, যার এক একটি দাম আছে 15 থেকে 40 লক্ষ টাকার মধ্যে, অনলাইন ইউপিএস আইপিএস নষ্ট হয়ে যায়। আমি তাদেরকে মাসিক বিদ্যুৎ বিল দেওয়ার পরও, টাকা জমা নেওয়ার পরও আমার বিদ্যুৎ বিলের টাকাগুলো ফেরত দেয়। আমার অনেক অর্ডারকৃত কাজ জরিমানা সহ ফেরত